ওয়েলকাম সবাইকে। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে কিভাবে একটা ডেসিমাল নাম্বারকে অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি এগুলোতে কনভার্ট করা যায়। এখন আমরা শিখব যে কিভাবে একটা বাইনারি নাম্বারকে ডেসিমালে কনভার্ট করা যায়। তো এখানে আমরা কিভাবে বুঝবো এটা একটা বাইনারি নাম্বার, এর বেস 2 দেওয়া আছে, এটা দেখে আমরা বুঝবো যে এটা একটা বাইনারি নাম্বার। আবার যখন দেখবো এটার বেস 10 দেওয়া আছে তখন এটা দেখে বুঝবো আমরা এটা একটা ডেসিমাল নাম্বার। তো আমরা এখানে যে কাজটা করব, এই বাইনারি নাম্বারটাকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করব। তো বাইনারি নাম্বারটাকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করার ক্ষেত্রে আমরা যেটা করব, বাইনারি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার সময় আমরা প্রতিটা নাম্বারকে 2 দিয়ে ভাগ করেছিলাম। এখন বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করার সময় আমরা প্রতিটা নাম্বারের সাথে 2 দিয়ে গুণ করব। যেমন এখানে এই নাম্বারগুলোকে প্রথমে এই যে 1 1 এর সাথে আমরা 2 দিয়ে গুণ করব, প্লাস 0 0 এর সাথে আমরা 2 দিয়ে গুণ করব, প্লাস 1 1 এর সাথে আমরা 2 দিয়ে গুণ করব, প্লাস 0 0 এর সাথে আমরা 2 দিয়ে গুণ করব। প্রথমে প্রত্যেকটা নাম্বারকে এই বেস দিয়ে গুণ করে নেব। বেস দিয়ে গুণ করে নেওয়ার পর আমরা যে কাজটা করব, পাওয়ার বসাবো। পাওয়ারটা সব সময় বেসের উপরেই পাওয়ার বসবে। এখানে বেস কত 2, 2 এর উপর পাওয়ার প্রথমে কত বসবে 0, তারপর 1, তারপর 2, তারপরে 3। এখন আমরা কি জানি, আমরা জানি 2 কিউব। 2 কিউব মানে কত, 2 কিউব মানে হচ্ছে 8, প্লাস 0 ইনটু সামথিং মানে কত 0 এ আসবে, প্লাস 1 ইনটু 2 means 2, প্লাস 0 ইনটু সামথিং তার মানে এটা 0 এ আসবে। তাহলে আমরা এটা দেখতে পাই যে এখানে 10 আছে। তার মানে এই যে বাইনারি নাম্বার, সেই বাইনারি নাম্বারটাকে যদি আমরা কনভার্ট করি 10 10 বেস 2, এটাকে কনভার্ট করলে আমরা পাই 10 বেস 10। এইভাবে হচ্ছে আমরা একটা বাইনারি নাম্বারকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করব। আমরা কি করছিলাম, এখন আমরা পূর্ণ সংখ্যার জন্য বা পূর্ণ সংখ্যার যে বাইনারি নাম্বার তার জন্য একটা ডেসিমাল নাম্বার বের করছিলাম। এখন আমরা করব, যদি দশমিক যুক্ত বাইনারি সংখ্যা থাকে সেই বাইনারি সংখ্যাটাকে আমরা ডেসিমাল নাম্বারে কিভাবে কনভার্ট করব সেই জিনিসটা দেখব। তো এখন আমরা দশমিক যুক্ত বাইনারি নাম্বার সিস্টেমের ক্ষেত্রে একই প্রসেস। ডেসিমাল থেকে বাইনারির জন্য আমরা কি করেছিলাম, ভাগ করেছিলাম, আর বাইনারি থেকে ডেসিমালে নেওয়ার জন্য আমরা গুণ করব। কত দিয়ে গুণ করব, এই যে বেসটা বাইনারি বেস দিয়ে সবগুলো নাম্বারকে গুণ করব। এখানে কত আসবে 1 into 2 plus 0 into 2 plus 1 into 2 plus 1 into 2 plus 1 into 2, এইভাবে প্রত্যেকটা গুণ করলাম। এরপর পাওয়ার বসাইতে হবে। পাওয়ার বসানোর জন্য আমরা একটা কাজ করব, পূর্ণ সংখ্যার জন্য একভাবে পাওয়ার বসাবো আর দশমিক যুক্ত সংখ্যার জন্য আরেকভাবে পাওয়ার বসাবো। তো পূর্ণ সংখ্যার জন্য যে পাওয়ারগুলো হবে সেই পাওয়ারগুলো আমরা কিভাবে জানি, পাওয়ারগুলো জানি যে এখানে 0 হবে, তারপর 1 হবে, তারপর 2 হবে। তাহলে এই দিক থেকে যদি বাড়ে পাওয়ারগুলো, ওই দিক থেকে হচ্ছে পাওয়ারগুলো কমে যাবে। তার মানে কি 0 1 2 যদি এইদিকে হয়, এইদিকে পাওয়ারগুলো হবে -1 -2, আর পাওয়ার সবসময় বসাতে হবে বেসের উপরে। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, 2 স্কয়ার মানে 4, প্লাস 0 ইনটু সামথিং মানে কত 0, প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, 1 বসালাম। এরপরে 2 ইনভার্স 1 বলতে 1 ডিভাইডেড বাই 2 বসাইছে, দেন এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 স্কয়ার। ওকে, এবার যদি আমরা ক্যালকুলেশন করি 4 আর 1 মিলে হয় 5, প্লাস 1 ডিভাইডেড বাই 2 means 0.5, প্লাস 1 ডিভাইডেড বাই 4, 1 ডিভাইডেড বাই 4 means 0.25। এবার আমরা যোগ করে দেই, যোগ করলে হবে 5 এখানে হবে 7 5। তার মানে আমরা যদি একটা বাইনারি নাম্বার 101.11 বেস 2 এটাকে যদি কনভার্ট করলে আসবে 5.75। বেস কত, বেস হচ্ছে 10। এইভাবে হচ্ছে আমরা একটা বাইনারি দশমিক যুক্ত নাম্বার আর পূর্ণ সংখ্যা কিভাবে ডেসিমাল নাম্বারে কনভার্ট করে সেই জিনিসটা এখানে শিখলাম। ধন্যবাদ সকলকে।